নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, জগন্মাতাকে ভালোবাসো, সেই দিব্য প্রেম, সেই মাতৃভাব নিয়েই সকলকে ভালোবাসতে শেখো। ভিখারির মতো ভালোবাসার কাঙাল হয়েও না, বরং দাতার আসন গ্রহণ করো, তাহলেই আমরা অনেক বেশি পেতে পারি। কিন্তু মানুষ এমন এক স্বার্থপর জীব যে সে কেবল নিজের কথাই ভাবে, সে দিতে চায় না, কেবল পেতেই চায়। শক্তির প্রকাশ শুধু সৃষ্টি স্থিতি লয়ই নয়, যা ঐশ্বরিক জ্ঞান ও ভক্তিরূপে আমরা লাভ করি, তাও সেই শক্তিরই অংশ বা শক্তিরই প্রকাশ। জগৎ কিসের পূজা করে? শক্তির। সেই শক্তি দৈহিক, অর্থনৈতিক, নৈতিক অথবা আধ্যাত্মিক শক্তি হতে পারে। আধ্যাত্মিকতা রূপে অর্থাৎ জ্ঞান, প্রেম ও ভক্তি রূপে প্রকাশিত সেই শক্তি আমরা লাভ করতে চাই। সমন্বয় ও প্রেমের জন্য আমাদের সেই মৌলিক উৎসেই তা সন্ধান করতে হবে। তোমার ভিতরে যেমন জগন্মাতা রয়েছেন, তেমনি সকলের ভিতরেই তাঁর অধিষ্ঠান। এইভাবে চিন্তা করো, নয়তো আজকের ভালোবাসা আগামীকাল হয়তো ঘৃণায় পরিণত হবে। আমাদের প্রেমের সঙ্গে ঘৃণাও মিশে আছে, কিন্তু ভালোবাসার জন্যই ভালোবাসা উচিত। প্রেমের মধ্য থেকে এই বেচা কেনার মনোভাব যতটা সম্ভব কমাতে হবে। তখন এমন একটা সময় আসবে যখন তুমি পাওয়ার চেয়ে বেশি দিতে চাইবে। সেইটি হলো উচ্চতম অবস্থা। যখন কেউ নিজের জন্য একেবারেই ভাবে না, নরেন্দ্রের মধ্যে শ্রীরামকৃষ্ণ তাই দেখতে পেলেন। তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি 1 মাস যাবৎ নরেন্দ্রকে সম্পূর্ণ উপেক্ষা করলেন। তারপর একদিন তাকে জিজ্ঞাসা করলেন, ওরে, আমি তো তোর সঙ্গে কথা পর্যন্ত বলি না, তবুও তুই এখানে আসিস যে বড়। কি অসাধারণ উত্তর নরেন্দ্র দিলেন! আমার আপনাকে ভালো লাগে, আপনাকে দেখলে আনন্দ হয়, তাই আসি। আপনার কথা শুনতে তো আমি আসি না। আমাদের ভালোবাসায় শুধু দোকানদারি, বিনিময়ে আমি কি পাবো? আমরা আধা আধিতে বিশ্বাস করি। তোমরা কি সেই অর্ধেক অর্ধেক কাটলেটের গল্প জানো? জার্মানিতে একটি হোটেলে খরগোশের মাংসের কাটলেট তৈরিতে বিখ্যাত ছিল। একবার এক খদ্দের দেখলো কাটলেটের স্বাদটা যেন অন্যরকম লাগছে। সে পুলিশ ডাকলো। হোটেলের মহিলা কর্মচারী পুলিশকে বলল, হুজুর, আমরা কি করব বলুন, খরগোশের মাংস দুষ্প্রাপ্য হয়ে উঠেছে, তাই আমি অল্প একটু ঘোড়ার মাংস এতে মিশিয়েছি। পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন, তা কি অনুপাতে মেশালে? সেই মহিলা উত্তর দিল, অর্ধেক অর্ধেক স্যার, একটা খরগোশের সঙ্গে একটা ঘোড়া। আমাদের অপরের প্রতি তথাকথিত ভালোবাসা হলো খরগোশের ওজনে, আর নিজের প্রতি ভালোবাসা ঘোড়ার ওজনে, অর্ধেক অর্ধেকই বটে। প্রেমের অনন্ত উৎসের সন্ধান করো। সেই প্রকৃত প্রেমের এক বিন্দু আমরা পাই, কিন্তু সেও স্বার্থপরতায় দূষিত হয়ে ওঠে। তাকে পবিত্র করে তোলো। আত্মপ্রীতি সকলেরই থাকে, তাকে কিভাবে সূক্ষ্ম করে তুলবে? সেই সূক্ষ্মীকরণ হলো শুদ্ধিকরণ প্রক্রিয়া। খ্রিস্টানরা একে বলেন শোধন ক্রিয়া। এটাই হলো আমাদের আধ্যাত্মিক জীবনের কর্তব্য। নিজেকে ভালোবাসো, তাতে ক্ষতি নেই, কিন্তু সেই ভালোবাসাকে পবিত্র করো, ঈশ্বর প্রীতি বৃদ্ধি করো। তখন অপরের প্রতি ভালোবাসাও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। জগন্মাতা আমাদের সকলকে এক সূত্রে বেঁধেছেন। ক্রমে আমাদের উপলব্ধি হয় যে আমরা আত্মা, সেই অনন্ত শক্তি পরমাত্মার অংশ। মনীষীগণ এই মহান তত্ত্বটি আমাদের শিক্ষা দেন। এই শুদ্ধ প্রেম বর্ধিত করো, অপরের মধ্যেও তারই সন্ধান করো, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করো। প্রত্যেকের মধ্যেই সেই আত্মবস্তু আছে, এটি জানো। আমাদের সকলের সঙ্গে সেই হলো প্রকৃত যোগসূত্র। পরিবারের ভালোবাসা বা বন্ধুর ভালোবাসা সবই স্বার্থপূর্ণ।
তোমরা কথামৃতের সেই গল্প তো জানো। এক গুরু তার শিষ্যকে শিখিয়েছিলেন কিভাবে তার মা ও স্ত্রীর ভালোবাসার সত্যতা পরীক্ষা করতে হবে। গুরুর দেওয়া একটি ঔষধ খেয়ে শিষ্য অচৈতন্যবৎ হয়ে পড়ল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে মারা গিয়েছে, কিন্তু আসলে সে তার চারপাশে যা হচ্ছে সবকিছু শুনতে পাচ্ছিল। তার মা ও স্ত্রী কাঁদতে লাগলো, কিন্তু যখন সেই গুরু বৈদ্যের ছদ্মবেশে এসে নিদান দিলেন যে মৃত ব্যক্তি জীবন ফিরে পেতে পারে যদি তার পরিবর্তে তার মা কিংবা স্ত্রী নিজের জীবন দান করে, এই কথা শুনে মা বলল, আমার আরো ছেলেপুলে আছে, তারা আমাকে মরতে দেবে না। শিষ্যের স্ত্রী বলল, আমার সন্তানরা খুবই ছেলে মানুষ, কে তাদের দেখাশোনা করবে, আমার মরা চলবে না। এই হলো পরিবারের ভালোবাসা। সম্পূর্ণ মিথ্যা না হলেও তা সীমিত ভালোবাসা। জেনে রেখো, এই প্রেম সেই অনন্ত প্রেমেরই এক বিন্দু মাত্র। একে ঐশ্বরিক প্রেমের সঙ্গে যুক্ত করার চেষ্টা করো। সাধন ভজনের শেষে পিতা মাতা, আত্মীয় বন্ধু এবং যারা তোমাকে অপছন্দ করে তাদের মধ্যেও ঈশ্বর আছেন জেনে নিত্য সকলের উদ্দেশ্যে প্রণাম জানাও। সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করো। লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ বলতেন, ভালোবাসা যেমন মুখে বলে বোঝানো যায় না, ঠিক সেই রকমই ঈশ্বরকে বর্ণনা বা ব্যাখ্যা করে বোঝানো যায় না। প্রেম কি বস্তু তা কেবল প্রেমিক ও প্রেমাস্পদই জানে। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।